Happy Friendship Day to all. Welcome to Perspective English Teaching. Today's class is about narration change. Narration change বিষয়টা জানতে হলে স্পিচ সম্পর্কে একটু জানতে হবে। স্পিচ স্পিচ কয় প্রকার? স্পিচ দুই প্রকার। First one, direct speech, and the second one is indirect speech. তাহলে স্পিচ হলো দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, স্পিচের বাংলা কি? স্পিচের বাংলা হলো উক্তি। স্পিচের বাংলা হলো উক্তি। তাহলে ডাইরেক্ট স্পিচটা কি? ডাইরেক্ট হলো প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট হলো পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি। ভয় নয়, মনের সাহস নিয়ে ন্যারেশন চেঞ্জটা শিখো। দেখবে যত যা জটিলতা আছে ন্যারেশন চেঞ্জ সম্পর্কে তা দূর হয়ে যাবে নিমেষেই। ভালো করে বুঝো। স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আমাদের যে পরিবর্তন সেটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ হতে পারে, বা কখনো আবার ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচও কিন্তু পরিবর্তন হতে পারে। কি করে বুঝবো ডাইরেক্ট স্পিচ কোনটা আর ইনডাইরেক্ট স্পিচ কোনটা? স্পিচটা তো প্রথমে বুঝতে হবে। ডাইরেক্ট স্পিচের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য দেখি একটু। বৈশিষ্ট্য হলো ডাইরেক্ট স্পিচের, এখানে কমা চিহ্ন এবং ইনভার্টেড কমা চিহ্ন আমরা দেখতে পাবো, বা এর পরিবর্তে কোলন চিহ্ন কিন্তু থাকতে পারে। সব সময় কমা বা ডাবল ইনভার্টেড কমা থাকে না, কোলন চিহ্ন দিয়েও কিন্তু ডাইরেক্ট স্পিচ থাকতে পারে। ইনডাইরেক্ট স্পিচে কিন্তু থাকে না সেটা। আর একটা বিশেষ কি না, ডাইরেক্ট স্পিচে এই কমা আর ইনভার্টেড কমা বা এই কোলন চিহ্ন এদের পরে ফার্স্ট লেটারটা যেটা থাকে সেটা কিন্তু ক্যাপিটাল হয়। এটা কিন্তু স্মল লেটার নয়, ক্যাপিটাল লেটার হয়। এই হলো আমার ডাইরেক্ট স্পিচ। সাপোজ যদি এটা বাক্য বলা হয় যে রোহিত সেড, কমা ইনভার্টেড কমা, I am busy. রোহিত সেড, কমা ইনভার্টেড কমা, I am busy। তাহলে এই যে বিষয়টা যেটা বললাম, ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য আমরা কমা ইনভার্টেড কমাটা পাচ্ছি। এই জায়গায় কমা ইনভার্টেড কমার পরিবর্তে কিন্তু কোলন চিহ্ন থাকতে পারে। আর এই কমা ইনভার্টেড কমার মধ্যে প্রথম যে লেটারটা থাকছে এটা কিন্তু ক্যাপিটাল থাকবে অবশ্যই। এরপর বাকিটা বোঝা যাচ্ছে যে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকছে। তাহলে বৈশিষ্ট্যটা কার বৈশিষ্ট্য? ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। এবার আমাকে এখান থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করতে হবে। তাহলে আমি প্রথমেই ট্রান্সফারটা এখন করছি না, ট্রান্সফারটা করলে বুঝতে পারবো না যে কিভাবে ট্রান্সফারটা করতে হয়। ট্রান্সফারটা করার জন্য যে যে প্রয়োজনীয় তথ্যগুলো দরকার সেটা আমরা আগে দেখে নিই। যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফার করতে গেলে আমাকে কি কি তথ্য মাথায় আনতে হবে। প্রথম যে বিষয়টা ভাববো সেটা হলো বাক্য। ন্যারেশন চেঞ্জ করতে গেলে আমাকে বাক্যটাকে একটু মাথায় আনতে হবে। প্রথম কথা, বাক্য অর্থাৎ আমরা জানি যে অ্যাসার্টিভ রয়েছে, অ্যাসার্টিভ, তারপর থাকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, তারপর থাকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, এরপর থাকে অপটেটিভ, অপটেটিভ, আর তারপর 5 নম্বর থাকে
এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি, এই 5 ধরনের বাক্য আমরা জানি। তো এই 5 ধরনের বাক্য অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 5 ধরনের বাক্যের মধ্যে আমাকে বাক্যটা প্রথমে বেছে নিতে হচ্ছে বা দেখতে হচ্ছে কোন বাক্যে দেওয়া আছে। তাহলে কি স্যার শুধুমাত্র এই 5 ধরনের বাক্যেরই ন্যারেশন চেঞ্জ হয়? না, উত্তরটা কি না। কেন? কারণ স্ট্রাকচারাল যে প্যাটার্ন আছে, এস টি আর ইউ সি টি ইউ আর এ এল, স্ট্রাকচারাল যে প্যাটার্ন অর্থাৎ গঠনগত দিক থেকে যে 3 ধরনের বাক্য রয়েছে, সিম্পল, কমপ্লেক্স এবং আরেকটা কি কম্পাউন্ড, এই 3 ধরনের বাক্যতেও কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়। সিওএমপিও ইউএনডি কম্পাউন্ড, এটাতে 3টা রইল স্ট্রাকচারাল প্যাটার্নসে। আর সাধারণ আপাত দৃষ্টিতে দেখতে গেলে বাক্য হলো 5 প্রকার। এই তাহলে এই বাক্যগুলো আমাকে প্রথমত জানতে হচ্ছে যে কোন বাক্য আমাকে দেয়া আছে, তারপরে আমি ন্যারেশন চেঞ্জের জন্য অগ্রসর হতে থাকবো। তাহলে বাক্যগুলো কি কি জানলাম, যে বাক্য হলো সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি। আর স্ট্রাকচারাল প্যাটার্নস রয়েছে কি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে প্রথমত আমি বাক্য জানলাম। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছি, একটা ক্লাসে সবগুলো বলা সম্ভব নয়, পরপর আলোচনা করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দিয়ে শুরু করি। এ ডবল এস ই আর টি আই ভি। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাকে যদি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া হয়, আমি কিভাবে ন্যারেশন চেঞ্জটা সঠিকভাবে উত্তরটা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রথম যে বিষয়টা আমাকে দেখতে হবে সেটা কি না, ফার্স্ট ওয়ান হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দেখি বাক্যের মধ্যে সেড টু আছে, তাহলে আমি একে ট্রান্সফার করব। ট্রান্সফার করে কি করব, টি ও এল ডি। আচ্ছা, কি করে বুঝবো যে রিপোর্টিং ভার্ব কোনটা? তো রিপোর্টিং ভার্ব হিসাবে কি কি থাকতে পারে? রিপোর্টিং ভার্ব হিসাবে, অর্থাৎ আমি শর্টে বলছি, রিপোর্টিং ভার্ব হিসাবে থাকতে পারে কি না, সে থাকতে পারে, এস এ ওয়াই, সে থাকতে পারে। আবার কি এস এ ওয়াই এস, সেজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটার সঙ্গে এস বাই এস যোগ হয়, সেজ থাকতে পারে। আবার সে টু থাকতে পারে, সে টু। আবার সেজ টু, এস এ ওয়াই এস, সেজ টু। আর এর পাস্ট টেন্স কি হতে পারে, এস এ আই ডি, এটা হতে পারে। আবার কি হতে পারে, টিই ডবল এল, টেল, বা টিই ডবল এল এস, টেলস। হ্যাঁ, আর একটা হতে পারে কি যে পাস্ট টেন্সের টিও এল ডি হয়েছে। এই যে শব্দগুলো যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, আমি বাকি কিছু থাকলে ট্রান্সফার করব নি। কিন্তু যদি আমি দেখি যে সেড টু আছে, সেড টু, তাহলে সেড টু হলে কি আমি ট্রান্সফার করব টি ও এল ডি। ক্লিয়ার হয়েছে প্রথম। এরপর কি 2 নম্বর নিয়মটা কি? 2 নম্বর নিয়ম হলো একটা লিঙ্কার প্রয়োজন হয়, এল আই এন কে ই আর। লিঙ্কার বাংলা কি? লিঙ্কার হচ্ছে সংযোজক, অর্থাৎ আঠার কাজ করে। আঠা দিয়ে যেমন দুটি বস্তুকে জয়েন করা যায়, যুক্ত করা যায়, চিটানো যায়, ঠিক তেমনি দুটি অংশকে যোগ করতে গেলে একটা লিঙ্কারের প্রয়োজন হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোন লিঙ্কারটা আসে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে? এখানে আসে টি এইচ এ টি, দ্যাট। ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 3, 3 নম্বর প্রয়োজনীয় তথ্যটা কি না, এখানে কিছু প্রোনাউন থাকতে পারে, সেই প্রোনাউন থাকতে পারে। আবার টেন্স আছে, টেন্স। আবার রয়েছে কি টাইম আর প্লেস। এই সমস্ত কিছু শব্দের কি করতে হয়, চেঞ্জ করতে হয়, পরিবর্তন। এগুলো কিন্তু পরিবর্তন করতে হয়। অর্থাৎ প্রোনাউন, বাংলা যেটা বলি আমরা সর্বনাম, নামের পরিবর্তে যে শব্দ বসে ওটা চেঞ্জ করতে হবে। টেন্স চেঞ্জ করতে হয়, টাইম চেঞ্জ করতে হয় থাকলে পরে। আর প্লেস যদি কিছু শব্দ সেরকম থাকে তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হয়। তাহলে আমাদেরকে তো এটাও জানতে হয় যে কি কি টেন্সের পরিবর্তন হয়, বা কি কি টাইমের পরিবর্তন হয়, বা কি কি প্লেসের পরিবর্তন হয়। এটা তো জানা দরকার, না জানলে তো আমরা ট্রান্সফারটা করতে পারবো না। বলে দিই, প্রথমত দেখবো যে টেন্স, সবচেয়ে ভাইটাল পার্ট হচ্ছে কি টেন্স। এই টেন্স কিন্তু সবচেয়ে ভাইটাল।
টেন্সটা না জানলে কিন্তু প্রবলেম হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে খুব। তাহলে ভালোভাবে দেখি যে কোন টেন্স থেকে কোন টেন্স ট্রান্সফার হয়। প্রথমে টেন্সটা বলি। টেন্সের ক্ষেত্রে যদি দেখি আমার ডাইরেক্ট স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, তাহলে কিন্তু ট্রান্সফার করতে হবে প্রেজেন্ট, সরি পাস্ট, প্রেজেন্ট নয়, পাস্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনাইট আছে তাহলে ট্রান্সফার করতে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। যদি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাহলে ট্রান্সফার করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? যদি দেখি প্রেজেন্ট পারফেক্টে আছে, পারফেক্ট, তাহলে ট্রান্সফার করতে হবে পাস্ট পারফেক্ট। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে ট্রান্সফার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? যদি দেখি পাস্ট ইনডিফিনাইট আছে তাহলে ট্রান্সফার হবে পাস্ট পারফেক্ট। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে ট্রান্সফার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার হয়েছে? এই টেন্স স্ট্রাকচারটা কিন্তু খুবই ভাইটাল। এরপর টেন্স স্ট্রাকচার তো চুকলো, এরপর রয়েছে কি টাইম। টাইম কি কি না, টাইমেরও পরিবর্তন হয়। টাইম বলতে আমরা কি কি শব্দের পরিবর্তন করব? যদি দেখি নাও রয়েছে ডাইরেক্ট স্পিচে, ট্রান্সফার করব THEN। নাও থাকলে দেন, অর্থাৎ নাও মানে হচ্ছে এখন, ট্রান্সফার করব কি তখন, দেন। যদি থাকে টুডে তাহলে ট্রান্সফার হবে দ্যাট ডে। যদি থাকে টুমরো, যদি থাকে টুমরো তাহলে দ্য নেক্সট ডে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে। যদি থাকে ইয়েস্টারডে, ইয়েস্টারডে তাহলে হবে দ্য প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস ডে। যদি থাকে টুনাইট তাহলে ট্রান্সফার হবে দ্যাট নাইট, NIGHT। যদি থাকে এগো, AGO, এগো, তাহলে ট্রান্সফার হবে BEFORE, বিফোর। ক্লিয়ার হয়েছে? নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, আর এগো থাকলে বিফোর। এরপর কিছু প্লেস সূচক শব্দের পরিবর্তন আছে। প্লেস সূচক শব্দের পরিবর্তন কি কি? যদি দেখি ডাইরেক্ট স্পিচে রয়েছে হেয়ার, ট্রান্সফার হবে THERE, দেয়ার। আর যদি দেখি THESE তাহলে ট্রান্সফার হবে THOSE। যদি দেখতে পাই যে THIS আছে, দিস, তাহলে THAT, দ্যাট। আর কাম বলে একটা শব্দ আছে বা ভার্ব আছে, সেটা কিন্তু পরিবর্তন হয় গো, কাম থাকলে গো হয়। কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে সব ক্ষেত্রে কিন্তু কাম থাকলে গো হয় না, অর্থ দেখতে হয়, অর্থের উপর ডিপেন্ড করবে কামটা গো হবে কি না। আর ইট বলে একটা প্রোনাউন আছে, আমরা জানি তো, ইট বস্তুর ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, এই ইটের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না, ইটের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে তথ্যগুলো, এগুলো প্রয়োজন অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে। তাহলে আরেকবার ওয়ান সেকেন্ড দেখে নি রিপিট করে, যে যদি আমি ন্যারেশন চেঞ্জ করতে চাইছি, বাক্য আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, কি প্রয়োজন হবে? যে রিপোর্টিং ভার্ব সেড টু থাকলে টোল করব, বাকি যা কিছু থাকবে সেটা পরিবর্তন করার প্রয়োজন হবে না,
সেটা যেমন থাকবে তেমনই লিখে দেবো। তারপরে কি লিঙ্কার অর্থাৎ কমা এবং ইনভার্টেড কমা অর্থাৎ ডবল ইনভার্টেড কমা যে চিহ্নটা থাকবে সেটাকে তুলতে গেলে আমাকে দ্যাট লিঙ্কারের প্রয়োজন, আমি দ্যাট ইউজ করব। এরপর যখন লিখতে যাব বাক্যটা তখন যদি কিছু প্রোনাউন থাকে অর্থের উপর ডিপেন্ড করে দেখতে হবে কে কাকে বলছে কথাটা, সেই অনুযায়ী প্রোনাউনটা চেঞ্জ হবে। তারপর টেন্সের পরিবর্তন হচ্ছে, টেন্সের পরিবর্তন দেখলাম কি যে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট পারফেক্ট, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর টাইম এর কিছু শব্দের পরিবর্তন হয়, যেমন নাও থাকলে দেন, আবার টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দা নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, আবার টুনাইট থাকলে দ্যাট নাইট, আর এগো থাকলে বিফোর হয়। আর প্লেসের ক্ষেত্রে কি দেখছি যে হেয়ার থাকলে দেয়ার হয়, দিস থাকলে দোজ হয়, দিস থাকলে দ্যাট হয়, কাম থাকলে গো হয়, আর ইট নামক শব্দটার কিন্তু কোন রকম পরিবর্তন হয় না। এই হলো টোটাল তথ্য যা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে প্রয়োজন হবে। এগুলো ভালো করে কিন্তু মনে রাখতে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি যদি ন্যারেশন চেঞ্জ করতে যাই তাহলে এই তথ্যগুলো আমার প্রয়োজন। এরপর রুলস গুলোকে কাজে লাগিয়ে এই 5টি বাক্য ট্রান্সফার করে দেখি যে ঠিকঠাক বুঝতে পারলো কি না। দেখি ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে, মিতা সেড টু মি, মিতা সেড টু মি, মিতা আমাকে বলেছিল, কমা ইনভার্টেড কমা আই নো ইউ, আমি তোমাকে জানি। তাহলে প্রথম কি লাগবে আমার বাক্যটা দেখতে হচ্ছে, বাক্যটা কি, বাক্য হলো অ্যাসার্টিভ, বাক্য হলো অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলে বলা ছিল যে সেড টু থাকলে কি হয়, টোল্ড হয়। তাহলে কি লিখবো, মিতা, মিতা টোল্ড, সেড টুর পরিবর্তে কি লিখলাম, টোল্ড মি। ওকে, এরপর কমা ইনভার্টেড কমা চিহ্ন তুলতে হয়, কি ইউজ করতে বলা আছে লিঙ্কার হিসেবে দ্যাট। তাহলে মিতা টোল্ড মি দ্যাট আই নো ইউ, এই যে প্রোনাউন চেঞ্জ করতে বলা ছিল, প্রোনাউন চেঞ্জ বলতে আইটা একটা প্রোনাউন, তাহলে আইটা কে, কে বলছে কথাটা ভালো করে একটু মিনিংটা দেখতে হয় যে মিতা আমাকে বলেছিল, তাহলে এই আইটা কে, মিতা। তাহলে মিতা যেহেতু মেয়ে, মেয়ের ক্ষেত্রে প্রোনাউন আমরা কি হয় জানি যে সি। আচ্ছা, নো, নোটা কোন টেন্স, নো হলো প্রেজেন্ট টেন্স, কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, তার নো এর পাস্ট কি হবে কে এন ই ডাব্লিউ, নিউ। আচ্ছা, ইউটা আছে, ইউ আর একটি প্রোনাউন, কি বলেছে মিতা সেড টু মি, মিতা আমাকে বলেছিল যে আমি তোমাকে জানি, তাহলে মিতা কাকে জানে, আমাকে, আমাকে ইংলিশ কি মি। এই হয়ে গেল ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। মিতা সেড টু মি কমা ইনভার্টেড কমা আই নো ইউ, ট্রান্সফার করে ইনডাইরেক্ট স্পিচে কি হলো যে মিতা টোল্ড মি দ্যাট সি নিউ মি। সেকেন্ড বাক্য কি রয়েছে, দ্য বয়েজ সেড, ছেলেগুলো বলেছিল, উই আর প্লেইং, আমরা খেলছি। সেন্টেন্স কি একই রকম অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে সেড কি কোনো পরিবর্তন হবে না, সেড পরিবর্তন হবে না, কি লিখবো তাহলে দা বয়েজ, দা বয়েজ সেড যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। এরপরে লিঙ্কার কি বসে THAT, সেম লিঙ্কার দ্যাট। আচ্ছা, উইটাকে, ছেলেগুলো বলেছিল আমরা খেলছি, তাহলে উইটা আমরাটাকে, আমরা হলো ছেলেগুলো, তার মানে কি লিখবো তাহারা অর্থাৎ দে। আচ্ছা, আর প্লেইং কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কোন টেন্সে ট্রান্সফার হয় পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কি am is সরি was were আর মেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই আর হয়ে যাচ্ছে সাবজেক্ট অনুপাতে WE RE, যেহেতু দেটা প্লুরাল নাম্বার সাবজেক্টটা, তাহলে ওয়ার হয়ে গেল, ওয়ার প্লেইং যেমন ছিল তেমনই রয়ে গেল, ভার্ব প্লাস আইএনজি, প্লে প্লাস আইএনজি প্লেইং। তাহলে উত্তরটা কি হলো দা বয়েজ সেড, ছেলেগুলো বলেছিল দ্যাট যে দে ওয়ার প্লেইং। নেক্সট নাম্বার 3, 3 নম্বর বাক্য কি রয়েছে, অশোক সেড, অশোক বলেছিল কমা ইনভার্টেড কমা আই হ্যাভ ডান ইট, আমি এটা শেষ করেছি। তাহলে সেড কোনো পরিবর্তন হবে না, অশোক, অশোক সেড যেমন ছিল তেমনই রয়ে গেল, লিঙ্কার কি দ্যাট। এরপর
আইটাকে যে বলছে সে, অর্থাৎ অশোক বলছে, তাহলে আইটাকে অশোক, তাহলে অশোক ছেলে, ছেলের জন্য প্রোনাউনটা কি হি। আচ্ছা, হ্যাভ ডান কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে হ্যাভ হয়ে যাচ্ছে হ্যাড, আর ডান একই রকম রয়ে যাচ্ছে DONE। আর ইট তো বলা ছিল, ইটের কোনো পরিবর্তন হয় না, তাই সরাসরি ইটটা বসে যাচ্ছে। তাহলে অশোক সেড দ্যাট, অশোক বলেছিল যে হি হ্যাড ডান ইট, সেটা করেছিল। নেক্সট নাম্বার 4, দ্য ম্যান সেড, লোকটি বলেছিল আই হিয়ার্ড দ্য নিউজ, আমি খবরটা শুনেছিলাম, সেড কোনো পরিবর্তন হবে না, দ্য ম্যান সেড যেমন ছিল তেমনই, দ্য ম্যান সেড লিঙ্কার অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, আইটাকে যে লোকটা কথাটা বলছে সে, তাহলে দ্য ম্যান, এক্ষেত্রে প্রোনাউনটা কি লিখবো হি। আচ্ছা, হিয়ার্ড কোন টেন্স, ভার্বের পাস্ট ফর্ম আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাড প্লাস V3, হ্যাড, হিয়ার্ড এর থার্ড ফর্ম, হিয়ার এর থার্ড ফর্ম একই রকম HEARD, হিয়ার্ড, দা নিউজ NEWS, তাহলে কি হলো, দ্য ম্যান সেড দ্যাট হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ। লাস্ট ওয়ান, 5 নম্বর বাক্য কি রয়েছে, সি সেড টু মি, সে আমাকে বলেছিল, কমা ইনভার্টেড কমা, আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। সেড টু পরিবর্তন হবে, তাহলে সি TOLD টোল্ড হবে সেড টুর পরিবর্তে, টোল্ড মি লিঙ্কার দ্যাট, তারপর রয়েছে আইটা, আইটাকে যে বলছে সে, অর্থাৎ সি, এই আইটার পরিবর্তে কি লিখলাম সি। আচ্ছা, ওয়াজ রাইটিং কোন টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট হয়, অর্থাৎ হ্যাড, এবং ওয়াজ এর থার্ড ফর্ম কি বিন, আর মেন ভার্বের সঙ্গে ING, রাইটিং এ লেটার LETTER, দ্যাটস ইট। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সহজ সরল পদ্ধতি। প্র্যাকটিস করবে, ক্লাসটা দেখবে, যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে, যে জায়গাটা অসুবিধা হবে ভিডিওটা চালিয়ে পরে দেখে নিও, পজ করে পরে, বা স্ক্রিনশট নিয়ে পরে এগুলো খাতার মধ্যে রুলস গুলো লিখে রাখতে পারো, তারপর নিজেরা প্র্যাকটিস করে দেখবে, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। পরবর্তী ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস, go through the channel and like the channel, subscribe the channel and also share with your friends, যাতে তোমাদের বন্ধুরাও কিন্তু বাদ না থেকে যায় এই বিষয়গুলো জানতে। থ্যাংক ইউ।